প্রণাম জানাই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যুগল চরণে, প্রণাম জানাই আমার মাতা পিতার যুগল চরণে, প্রণাম জানাই এখানে সকল ভক্তের যুগল চরণে। দেখুন, আমি কথা বলতাম না, তবে আমার বলা খুবই জরুরি। বর্তমান মতুয়াদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমি বিভিন্ন জায়গায় কথা বলি। তো আজকে আমার বাড়িতে বলার সুযোগ হয়েছে এবং অমিতকে এবং আপনারা সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমি আপনাদের অন্তর থেকে ধন্যবাদ জানাই। আজ আমরা এখানে অনেক ভক্তরা উপস্থিত হয়েছি। অনেক ভক্তরা অনেক কাজ পেলে, মনের হিংসা বিদ্বেষ ফেলে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। আজকে এই ভক্ত আসরে যে মনোভাব আমাদের আছে, যে চিন্তা ভাবনা নিয়ে আমরা আজকে এই আসরে এসেছি, আজকে যদি কারো সাথে মনোবিবাদ থাকে তবুও আমরা কিন্তু এক পাশে পাশে বসে আছি। কিন্তু এই বিভেদটা আজকে যেমন এই আসরে আমরা ভুলে গেছি, যেন সব সময় প্রতিটা মুহূর্ত যেন আমরা এইভাবে ভুলে থাকতে পারি, যাতে আমাদের ভিতরে কোনো বিভেদ সৃষ্টি না হয়। কারণ বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ, সেই আদর্শ মেনে আমাদের চলতে হবে। বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কাউকে হিংসা করার কথা বলেননি। বাবা গুরুচাঁদ ঠাকুর যেভাবে আমাদের এই গঙ্গা নালী থেকে উদ্ধার করেছেন, নর্দমান নালীতে যে কীট, সেই কীটের থেকে কিন্তু আমাদের দাম কম ছিল, আমাদের কোনো মূল্য ছিল না, সেই মূল্য কিন্তু বাবা গুরুচাঁদ ঠাকুর দিয়েছেন। আজ আপনি একটু তাকিয়ে দেখুন, এমন কোনো জায়গা নাই, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই সেখানে আমাদের এই নমশূদ্র, এই মতুয়ারা নেই। সব ধরনের চাকরি করছে, কিন্তু এই চাকরি করার পরেও আমরা বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে ভুলে যাচ্ছি। আমরা বাবা হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ ভুলে যাচ্ছি। কেন? আজকে কিছু পয়সা হয়েছে, পয়সা হওয়ার জন্য আমরা আজকে বাবা গুরুচাঁদ ঠাকুরের এবং বাবা গুরুচাঁদ ঠাকুরের যে ভক্তরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সেই ভক্তদের আমরা ভুলে যাচ্ছি, আমরা কারো কোনো কেয়ার করছি না। কিন্তু একটু চিন্তা করে দেখবেন, এই বাবা গুরুচাঁদ ঠাকুরের এই ভক্ত আসর আর এই মতুয়া ভক্তরা যদি, এই গুরু গোসাইরা যদি না থাকতো, আজকে মতুয়া ধর্ম টিকে থাকতো না। আজকে এই পাগলদের অপমান করা হয়, সাধুদের অপমান করা হয়, কিন্তু আজকে এই পাগলদের জন্য মতুয়া ধর্ম টিকে আছে। এই মতুয়া ধর্মের পাগলদের জন্য টিকে আছে। আজকে আমি আমার বাবার কথা বলবো। আমি গুজরাটে ডাক্তারি করতাম। আমার বাবা একটা লীলামৃত, শ্রী শ্রী হরি লীলামৃত, মতুয়াদের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ একটা লীলামৃত কিনে আমাকে পাঠান গুজরাটে। সেই লীলামৃত পড়ে পড়ে আমি আজকে ঠাকুরের নাম প্রচার করছি এবং 35টা দেশের যে গ্লোবাল কমিটি হয়েছে, সেই গ্লোবাল কমিটির সেক্রেটারি আমি, এবং হরিগুরুচাঁদ নাম প্রচার গোষ্ঠীর সভাপতি আমাকে করেছেন, যেখানে 70 লক্ষ ফলোয়ার্স আছে। তো আজকে আমার বাবার জন্য, আজকে আমি, বাবা যদি আমাকে না শিখাতো, যদি বাবা আমাকে যদি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে না চিনাতো, হয়তো আমি আজকে চিনতে পারতাম না বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে। এই সমাজের জন্য কি করেছে বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের সন্তানরা যারা আছে তাদেরকে আজকে ভক্ত আসরে যে আলোচনা হয়, যে গান হয়, যদি 2 মিনিট 5 মিনিট যদি সেই আলোচনা, যদি আমার ছেলে মেয়েদের, আপনার ছেলে মেয়েদের যদি একটু আলোচনা করেন, বাবা আমাদের এইভাবে চলতে হবে, বাবা গুরুচাঁদ ঠাকুর এই করেছিল, বাবা হরিচাঁদ ঠাকুর এই করেছিল, যদি এইভাবে করেন তাহলে একদিন বিশ্ব জয় করবে এই মতুয়ারা। বাবা গুরুচাঁদ ঠাকুর বলে গেছিলেন, বাবা গুরুচাঁদ ঠাকুর বলে গেছিলেন, খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়েকে শিক্ষা দাও, এই আমি চাই। কারণ এই বাবা গুরুচাঁদ ঠাকুর যেভাবে এই আদর্শ আমাদের বিলীন করে গেছে, কিন্তু তার পরিপালন আমরা করতে পারছি না। একসময় ব্রাহ্মণবাদীদের জন্য আমরা কোনো মন্দিরে যেতে পারতাম না, আমরা একটা ফটো রাখতে পারতাম না, কোনো অনুষ্ঠানে যেতে পারতাম না, এবং কোথাও যদি যেতাম তাহলে আমাদের পায়ের নিচে ঝাড়ু বেঁধে যেতে হতো, যাতে আমাদের স্পর্শ মাটিতেও যাতে না পড়ে। এমন ব্রাহ্মণবাদীর বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। আর সেই পুজো করার অধিকার, ঠাকুরকে ঘরে রাখার অধিকার বাবা গুরুচাঁদ ঠাকুর, বাবা হরিচাঁদ ঠাকুর দিয়েছেন, কিন্তু সেই বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে আমরা ভুলে গেছি। আজকে তো আমাদের ভারতবর্ষের যারা সরকার আছে তারা বলছে স্বচ্ছ ভারত করো, কিন্তু এই স্বচ্ছ ভারত বাবা গুরুচাঁদ ঠাকুর দেখে গিয়েছিলেন, এই রাস্তা বাবা গুরুচাঁদ ঠাকুর দেখে গিয়েছিলেন। প্রতিটা জায়গায় এই যে বাড়ি দেখছেন, তার লাগানো, জামা কাপড় নাড়ার জন্য তার লাগানো, এটা কিন্তু বাবা গুরুচাঁদ ঠাকুরের দেয়া।
বাথরুম টয়লেট করার জন্য বাবা গুরুচাঁদ ঠাকুরই কিন্তু এই নমসূত্র এই নিচু নিচু জাতের সিঁদুর কাস্টদের জন্য করে গিয়েছিলেন। কিন্তু আজকে আমরা সেই বাবা গুরুচাঁদ ঠাকুরকে ভুলে গেছি। আজকে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, যদি ধারণ করেন বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে অন্তরে, তাহলে দেখবেন আপনার কোনো বিপদ আপদ হবে না। কিন্তু দুই নৌকায় পা দিলে পরে আমাদের কিন্তু দুই নৌকো সরে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমার অশ্বিনী ঘোষাল লিখে গেছিলেন, এক নিরিখে ধরো পারি। আমরা যাই করব, যে কোনো কাজ করব, যদি আমরা এক নিরিখে ধরতে পারি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। আজকে আমাদের এই যে পরিস্থিতি, আজকে আমার মারা ভাইরা বাবারা এখানে এসেছেন, কিন্তু মতুয়ারা এখানে কাজ ফেলে আসতে পারে না। আজকে আমরা যদি এক অক্ত না খেতে পাই, আজকে আমরা যদি একদিন কাজ না করি এক অক্ত খেতে পাই না। আজ থেকে 15 বছর আগে এই বাগাখালী শাহপুরতে একটু নজর দিয়ে দেখেন, কেউ কি 3 টাইম গরম ভাত খেয়েছেন? কেউ খায়নি। কিন্তু আজকে বাবারা খেয়ে কাজে গেছে, মারা লাস্টে খায়, মারা না খেয়েও রয়েছে দিনভর। রাত্রে যে খেয়েছে আমরা সেই পান্তা বুতো বেঁচে থাকতো, কাঁচা লঙ্কা দিয়ে দুপুরে খেতাম। কিন্তু আজকে একটু তাকিয়ে দেখেন, আমরা 3 টাইম গরম ভাত খাচ্ছি একমাত্র বাবা গুরুচাঁদ ঠাকুরের জন্য। আজকে বাবা হরিচাঁদ ঠাকুর বলে গিয়েছিলেন, পিতা মাতাকে ভক্তি করো। আমি তো ভক্তি করতে পারি না, আমার মা বাবাকে কিভাবে ভক্তি করতে হয় কিন্তু আমি পারি না। কিন্তু আমি সবাইকে বলবো, দেখেন পৃথিবীতে যদি কেউ আপদ থেকে থাকে তাহলে আমার এই মা বাবা আছে। কারণ মা বাবা ছাড়া এই পৃথিবীতে কেউ কারো দুঃখ থাকে না। আজকে সবাই সবার স্বার্থ নিয়ে চলে, কিন্তু মা ছাড়া এই পৃথিবীতে আপদ কেউ নাই। তাই আপনাদের কাছে বলবো, মাকে কেউ কোনোদিন কষ্ট দেবেন না, কারণ এই মাই হচ্ছে আমার এই দুনিয়ায় আপন। কারণ আমার হরিচাঁদ ঠাকুরের এই আদর্শটা আমি পালন করার চেষ্টা করি, যে আমার মা আমার হরি বলে গেছিলেন, পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, কিন্তু আমরা নমরা সেই গোড়া কাটে আগায় চালি না। সে জল ধরে আগায় ডালি, তাহলে কি সেই গাছ বাঁচে? তাই আমরা সবাই আমরা আমার মা বাবাকে ভক্তি করবো, শ্বশুর শাশুড়িকে ভক্তি করবো। কারণ এই মা বাবা যদি বুড়ো হয়ে যায় তবুও বোঝা হয় না, তারা যদি কাজ না করতে পারে তবুও কিন্তু সংসারের উন্নতি হয় না। কারণ মা বাবা একটা বট গাছ, সারা জীবন ছায়া দিয়ে যায় মা বাবা, মা বাবা ছায়া দিয়ে যায়। আর সেই মা বাবাকে যদি আমরা ভক্তি না করি তাহলে যতই আমরা ভগবানের নাম করি, মন্দির করি না কেন, কোনো লাভ হবে না। কারণ আমার পরীক্ষিত পালা বলে গেছিলেন, যতই করো মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না ভালোবাসলে হয় না খুশি ভগবান। তাই আমি সবার কাছে অনুরোধ করবো, আপনারা সবাই মা বাবাকে তাই আমরা সবাই একভাবে আমরা বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ মেনে চলবো। এবং আজকে আমরা কি বলি, আমরা লীলামৃতের পাতায় দেখতে পাই, বন্ধু নাই যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। তাহলে এই ভক্তিটা কাকে করবো একটু বলতে পারেন? যে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, যে আমার হিসাব বাথরুম ঘৃণা না করে আমাকে বুকে টেনে নিয়েছেন, যে আমাকে লালন পালন করে মানুষ করেছেন, আমি তাকে ভক্তি না করে পাড়া প্রতিবেশীকে ভক্তি করতে পারি? কখনো পারি না। কিন্তু আমাদের সমাজে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমরা যে আমাকে লালন পালন করলো তাকে আমরা ভুলে গেলাম। সেই রূপ এই পতিত জাতিকে, এই নমশূদ্র মতুয়াদের একমাত্র মা বাবা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ। এই পতিতকে উদ্ধার করেছে বাবা হরিচাঁদ গুরুচাঁদ। আর এই
প্রতিটি হচ্ছে আমার মা বাবা, তাহলে যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর যদি হয়ে থাকে, তাহলে একমাত্র ঈশ্বর হবে বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। কারণ এই পতিতের কথা কোনো ভগবান ভাবেনি, এই নবশূদ্রদের শিক্ষার কথা কেউ ভাবেনি, ভেবেছে বাবা গুরুচাঁদ ঠাকুর, বাবা হরিচাঁদ ঠাকুর। আর এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো, তাহলে আজকে আমরা এখানে জড়ো হতে পারতাম না। আজকে একটা বাড়িতে যাচ্ছি, তাই প্রণাম করতে পারছি, মন্দিরে প্রণাম করতে পারছি। আপনি এখনো আমি বলছি, এই রাজস্থান গুজরাটে যান, এই সিঁদুরকারীদের এই নবদের মন্দিরে ঢুকতে দেয় না। এই নবদ্বীপে যান, আপনারা অনেকে নবদ্বীপ গেছেন, দূর থেকে দেখেছেন, কখনো মন্দিরের ভিতরে ঢুকে পায়ে স্পর্শ করছেন ভগবানের? করেননি। তাই এই বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর পূজার অধিকার দিয়েছে, তাই আমরা আমার প্রতীক পাবন বাবা হরিচাঁদকে ভুলবো না। আমরা সবাই এক নিরিখে ধর্ম পারি, বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জয়ের ধ্বনি দিয়ে আমরা চলবো এবং তার আদর্শ মেনে চলবো। জয় জয় চাঁদ হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি ধ্বনি বলবো। জয় বাবা গুরুচাঁদ, পাঞ্চ কল্পতরু বাবা গুরুচাঁদ, বিপদ ভঞ্জন বাবা গুরুচাঁদ, বিপদের কান্ডারি বাবা গুরুচাঁদ, ভুবন মোহন বাবা গুরুচাঁদ, শিক্ষাবিদ বাবা গুরুচাঁদ, বিশ্ব কল্যাণকারী বাবা গুরুচাঁদ। জয় বাবা গুরুচাঁদ। যাচ্ছে